সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালে যেন রোদ উঠে গেছিলো, এখন আবার দেখো মেঘলা করে এসছে, আপডেট দেখাচ্ছে আজ থেকে নাকি খুব বৃষ্টি হবে। ভগবান, দেখছিলাম যে দুপুর তখন তো দেখলাম দুপুর মানে দাদাভাই খাচ্ছিল, তখন দেখলাম দুপুর 2টো থেকে বৃষ্টি, খুব সন্ধ্যায় বৃষ্টি হবে। আর জানি না কত অবধি থাকবে, আবার ভোর থেকে নাকি হবে। আমার তো চিন্তা, কালকে মেয়ের এক্সাম আছে। আমি ভগবান, ওয়েট হয়ে যেতে রাতের মাঝখানে 2 দিন ধরে বেশ ভালো হয়েছিল। 10:30টার সময় রাত্রিবেলা বৃষ্টি হতো, মোটামুটি একটু হতো, ভোরের দিকে হতো। তারপর সকালবেলাটা তবু একটু ঠিকঠাক হয়েছিল। মেঘলা মেঘলা ওয়েদার থাকলে, কালকে যেমন সারাদিন মেঘলা ওয়েদার ছিল, তবু ভালো ছিল। কিন্তু রাতে কালকে বৃষ্টি হয়নি জানো তো, ওই জন্য আবার এত ঘরে গরম হয়ে গেছিলো ভিতরে, আবার এসি চালাতে হয়েছে, এত গরম হয়ে গেছে ঘরে, কী বলবো। এই যে চা খাওয়া হয়ে গেছে, আর একটু আছে, তোমাদের সঙ্গে একটু কথা বলি। চলো এখন আজকে একটু আমি একটু তেল দেবো মাথায়, তেল দিয়ে তারপর শ্যাম্পু করবো আজকে, ওই জন্য সকাল সকাল একটু তেল দিয়ে নেবো। চলো সাথে সাথে থাকো, দেখতে থাকো। এই যে সকাল সকালই তেলটা দিয়ে দিচ্ছি, মেয়েকে দিয়ে দিচ্ছি একটু, ওকে দেওয়া হয়ে গেলে আমি নিজেরটা দিয়ে নেবো, আমাকে তো আর দিয়ে দেবে না কেউ। আর ও তো ওকে বললাম, এগো পড়ছিল, আমি বলি একটু আয়, 2 মিনিট 3 মিনিট লাগবে। দিয়ে এবার যা তুই তোর কাজ করবি গিয়ে, আমি আমার মতো কাজ করব। আর এখন না দিলে আবার তো স্নান করব। আর এখন তো ধরো প্রায় তোমার 8:30 তো বেজেই গেছে। এখন না দিলে আবার মেয়ে তো আরও আগে স্নান করবে, প্রায় ধরো 11:30 12টা, 11:30 15:30 এরম নাগাতেও স্নান করবে। আর তখন শ্যাম্পু দিয়ে দিবি। আর দেখবে একটু চুলে তেল ঠেল দিয়ে একটু শ্যাম্পু, আর আমার তো চুলে তেল দিলে মনে হয় কখন যেন আমি শ্যাম্পু করব। যাই হোক, আমিও দিয়ে নিয়েছি একদম, মানে কি বলবো, কি আমার চুলে তেল দিলে না এত বিরক্তি লাগে, কিন্তু চুলগুলো বড্ড মানে কি বলবো, একদম নিস্তেজ হয়ে যাচ্ছে, আর এত হেয়ার ফল হচ্ছে না কি, ওই জন্য একটু দিচ্ছি। জানি যদিও তেলে হেয়ার ফল কিছুই কমে না, যাই হোক তবু মনে সান্ত্বনা দেওয়ার জন্য দিচ্ছি। আর মেয়েকে যেহেতু মেন হচ্ছে, মেয়েকে দিয়ে দেবো, ওরটাই আমি একটুখানি দিয়ে দিলাম, ওকে দিতে গিয়ে আমি একটু দিলাম, নাহলে আমারও আর তেল দেওয়া হয় না। তারপরে দেখো এই যে টুকটাক পরিষ্কার পরিচ্ছন্নতা আছে এই জিনিসপত্র, এই যে। আর তোমাদেরকে তো বলি যে একবারে তো করবো না সব, আর একবারে করবোই বা কেন, শরীরকে কষ্ট দিয়ে। যতটুকু সংসারে তো এমনিতেই প্রচুর কাজ একটা সংসারে, হ্যাঁ, একা রাতে বুঝতেই পারছো কত কাজ। তার মধ্যেই ফাঁকে ফাঁকে একটু একটু করে এই 10-15 মিনিট 20 মিনিট এর মধ্যে সময় দিলেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তার জন্য আলাদা মানে একদিন ধরে সারাদিন ডিপ ক্লিন, ওগুলো আমার একদম পছন্দ হয় না। ওগুলো আরও বেশি শরীর খারাপ করে। ওই রোজ কাজের মধ্যে একটু একটু করে করলেই বাস, ঘরও পরিষ্কার থাকে, আর অতটা ইয়েও হয় না। দেখো মেঘলা হয়ে এসেছে জানো তো একদম, ওই জন্য আবার লাইট জ্বালিয়ে ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। বেডরুমটা দেওয়া হয়ে গেছে, বারান্দাটা দেওয়া হয়ে গেছে, এই রুমটা দিচ্ছি। ঘর ঝাড় দিয়ে ঘর পরে মুছবো, দেরি হয়ে গেছে, কারণ টিফিন করতে যেতে হবে, ওইটা আবার একটা আছে না। দেখবি জানো তো, টিফিন করতেও না অনেকটা সময় লাগে কিন্তু। আর গরমকালে এখন তো এতদিন তো খুব গরমে খালি চিড়ে, আম, দই, ছাতু, মুড়ি এসব খেয়ে কাটিয়েছি, আর টিফিনটা করতে হয়নি, তো ওখানে কিন্তু অনেকটা সময়ই হয়েছে। আমি তাই বলি যে টিফিন করতে গেলে অনেকটা সময় লাগে। যদিও কালকে লুচি করা হয়েছিল, আমার ময়ামদা অনেকটাই মাখা রয়েছে, ওই জন্যই করবো, নাহলে তো আর ইচ্ছে করে না করতে। চলো ঘর ফর ঝাড় দিয়ে নিই। এই দেখো 3 কোনা পরোটা তৈরি করছি, আর আমার এই ননস্টিকের চাটুটা এত ধোসা টোসা, পরোটা খেয়ে খেয়ে পুরো পুড়ে গেছে এই চাটুটা। এটা দিয়ে আর অন্য কিছু তোলা হয় না, ধোসা হয় না, পরোটাই করি, রুটি করি। তারপরে দেখো এই যে আলুর তরকারি, এই যে মটরশুঁটি, আলু, আজ একটু তরকারিটার মধ্যে কালকেই তরকারি করেছিলাম, অনেকটাই ছিল। আর ওটার মধ্যে আবার টমেটো কেচাপ দিয়ে একটু মানে নাড়াচাড়া করে একটু অন্যরকম টেস্টি করে নিলাম। চলো এখন এটা খেয়ে নিই। খাওয়া দাওয়া তো হয়ে গেল, টিফিন খেয়ে এবার এই যে রান্না, আলু পটল, এই যে দেখো সরু সরু করে কেটে নিয়েছি, আর পেঁয়াজও দিয়ে দিয়েছি একটা বড় সাইজের, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, নুন হলুদ। এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে কি করব বলো তো, মাছের ডিম দেবো। জানো তো মাছের ডিম রয়েছে, সেই ডিমটা সকালেই বার করে রেখেছি, ফ্রিজে রাখা ছিল। ও সেদিনকে মাছ এনেছিল, মাছের ডিম ছিল, আর রান্না হয়নি। আজকে পটল দিচ্ছি না, শুধু আলু পেঁয়াজ দিয়েই করি। এই রান্নাটা না ভীষণ ভালো লাগে, জানো তো, আমাদের খুব ভালো লাগে খেতে। আর এখানে দেখো অল্প করে একটু আলু করলা ভেজে নিচ্ছি, আর করলাগুলো না ভাজলে না ওগুলো আবার নষ্ট হয়ে যাবে। এই যে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর আমাদের করলার যেহেতু সিডগুলো আমরা ফেলে দিই, অনেকটাই কমে যায় ভাজলে। আর একটু আলু দিলে না মেয়েটা তবু খেতে চায়, নাহলে ও শুধু করলা দেখলেই চিৎকার করবে। একটু আলু দিলে তেতোর ব্যালেন্সটা একটু ঠিক হয়। এই দেখো একদম অল্প তেলে করেছি, আর এখন একটু চেষ্টা করছি যাতে অল্প তেলেই রান্নাটা করা যায়, যতটা পারছি। একদম তো আবার সেদ্ধ খাওয়া যায় না,
এই দেখো মাছের ডিমটা স্কিপ করে গেছি, মানে ওই যে মেয়ের ফাঁকে ফাঁকে জানো তো আবার ঘরও মুছছিলাম, যে দেরি হয়ে যাবে তো, নাহলে আবার শ্যাম্পু ট্যাম্পু করবো, শ্যাম্পু করলেই আমাকে ওয়াশরুম পরিষ্কার করি আমি। আর ওই জন্য আমি ভাবলাম যে না একটা করে ঘরগুলো মুছলেই তো হয়ে যাবে, ওটার জন্য আর তাড়াহুড়ো করে আর ক্যামেরা ট্যামেরা অত আর সময় হয় না, ওই জন্য আর দেখাতে পারিনি। মাছের যখন অল্প অল্প ভাজা হয়ে গেছিলো, মাছের ডিমটা দিয়ে খুব নাড়াচাড়া করতে হয়, হয়ে গেল ওটা আমার। আর ওটা দিয়ে না গরম ভাত দিয়ে, ওটা দিয়ে গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে, এই মাছের ডিমের এই মানে এটা। তারপরে দেখো মাছ ভেজে নিলাম। এবার করবো হচ্ছে কাঁচকলা দিয়ে মাছের ঝোল, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব। এই মাছের ঝোলটা হচ্ছে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, কিন্তু আমার শাশুড়ি মাও খুব ভালোবাসতেন, আর আমার মেয়ে একদমই পছন্দ করে না। ও আলু তো খাবে, কাঁচকলা বেছে বেছে দিয়ে দেবে, যদি পাতে পড়ে ওকে আমি দিইও না, হয়তো মানে ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ওকে এক পিস ছোটো থেকে একটা পিস দিয়ে বলেছি খা খা, এটাতে আয়রন হয়, তুই জানিস, তুই নিজেই জানিস, তুই সায়েন্স করে তুই জানিস না। বলছে আমি সবই জানি কিন্তু আমার ভালো লাগে না। তাহলে কোপ্তা কারিটা, বলছে না ওটা তো একটা অন্য টেস্ট হয়, ওটার সাথে এটার তুলনা নেই। ওরে বাবা, সবাই স্বাদটা খুব ভালো বোঝে। এই দেখো কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে দিচ্ছি। আর এই ঝোলটা রাত্রিবেলা তোমাদের দাদাভাইয়ের খুব ভালো লেগেছে, ওই যে একটু লেবুর রস দিয়ে খেলে না দারুণ লাগে এই মাছের ঝোলে। তারপরে দেখো এই যে বাসনে তো রাজ্য পড়ে রয়েছে না, টিফিন খাওয়া হয়েছে, কত বাসন, একটা কড়া বেরিয়ে গেছে সেটাও মেজে নিচ্ছি। তোমরা তো জানোই সিঙ্কে বাসন আমি মানে ফেলে রাখতে একদমই পছন্দ করি না, যতই মানে বাসন জমে গেলে তাড়াতাড়ি করে মেজে নিই, যে যতটা পারা যায় সিঙ্কটা যেন ফাঁকা থাকে। আর কী বলো তো, আমি তো কড়া ধুয়ে রান্না করি তো, আর এগুলো যেমন বেরিয়ে গেছে বলে মেজে দিচ্ছি। আর কড়া ধুতে গেলে ওখানে একটা বাসন টাসন থাকলে ওই তেলের জলগুলোই তো ধুতে গেলে তো মানে কড়ার একটা তেল রয়েছে, সেই জলগুলো ওই বাসনের মধ্যে পড়লেই বাসনগুলো আবার তেল হয়ে যাবে। মানে সব দিকই তো মেনটেন করে করতে হয় না, আর কি বলবো বলো। এই দেখো না, এই যে এই ফাইবারের প্লেটটা টিফিনে, এটাতে মেয়েই খায় বেশি, ওই এখানে রাখা হয়েছিল একসঙ্গে, ওখানে মাছের কন্টেনারটা ছিল, একটু তো হলদে থাকে মাছের কন্টেনারে, ওই জলটা পেছনে লেগে গেছে। আর ফাইবারের জিনিসে না হলুদ লাগলে ভীষণ দাগ পড়ে যায়। এই দেখো বাসন মায় মেজে ধোয়া হয়ে গেল, আমার মাছের ঝোলও হয়ে গেল, দেখে দিয়েছি কাঁচকলা টাচকলা একদম সেদ্ধ হয়ে গেছে, ধনেপাতাও দিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, রান্না হয়েই গেল আমার। এবার দেখো রান্নার পরেই প্রত্যেকটা গৃহিণীদের যে সবচেয়ে কঠিন, আমার তো মনে হয় সবচেয়ে কঠিন কাজ, তোমাদেরকে সবসময় বলি। আর দেখো কেমন একটু ঘোলাটে হয়ে গেছে, হয়তো ফোনটার কোনো কারণে। এবার গ্যাসটা ভালো খুব মোচাই হয়ে গেছে আমার, মানে 70% কমপ্লিটই হয়ে গেছে, 30% তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধুরা আছো, যদি কেউ এসে থাকো প্লিজ শুধু ভিডিও দেখে ভালো বলে চলে যেও না, সেটা তো আমার খুবই ভালো লাগে, সুন্দর কমেন্টস করো, একটু সাবস্ক্রাইব করো নিজের মনে করে, আর আমিও তোমাদের কমেন্টসের সূত্র ধরে ঠিক তোমাদের পরিবারে চলে যাব 24 ঘন্টার মধ্যে। এই দেখো বন্ধুরা লাইট জ্বালিয়ে পুজো করছি, এত অন্ধকার কালো হয়ে এসেছিলো, এই যে জানলা বন্ধ করে দিতে হয়েছে, জলের ছাট আসছে, বৃষ্টি পড়ছে, আজকে না সারাক্ষণই এরকম করছে। এই যে পুজো দেওয়া, দেখো আজকে সোমবারে, আজকে তবু একটু জবা ফুল হয়েছে কয়েকটা, আর ওপরে ছাদে ওই স্যান্ডেল কালার 3টে জবা ফুটেছে, আর দেখো আজকে একটা ভায়োলেট কালার অপরাজিতা ফুটেছে, আর টগর তো 2-1টা পাচ্ছে এখন। আর দেখো কালকে দেখছি মাছের গাছে একটা কুড়ি দেখলাম, জানি না ভেতরে আছে কিনা, নেই মনে হচ্ছে। চলো পুজো দেওয়া তো হয়ে গেল আমার আজকে। দেখো বন্ধুরা সমস্ত জামা কাপড় বারান্দায় দেওয়া হয়েছে, হাতে কেচেছি, একটু হালকা ড্রাই করে দিয়েছি, তাও আবার দেখছি এখানে যেন হচ্ছে এই যে এতটা পর্যন্ত ছাট এসে গেছে, দেখেছি বৃষ্টি পড়ছে। ঠাকুরের বাসন ধুতে গেলাম, তাতে করে ধরলাম, পুরো ভিজেই গেলাম। চলো এবার একটু ভাবি পাখা নিচে বসে শুকাবো, সব ভিজে গেছে, আজকে শ্যাম্পু ট্যাম্পু করেছি তো, চুলটা একটু ধুয়ে তারপরে। দেখো বন্ধুরা একটুখানি বসেছিলাম, না খেয়ে দিয়ে তারপর চুলটা ভালো করে শুকাবো। মেঘ ডাকছে দেখছো, মানে যে আপডেট দিয়েছে না ঝড় বৃষ্টি হবে, আমি এখন চিন্তায় পড়ে গেছি, আমার মেয়েটার কালকে এক্সাম আছে। চলো খেয়ে নিই, আর কি করব। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, হাঁটে নিই, ভাবছি চাটা খেয়ে তারপরে একটু হাঁটতে যাবো ছাদে।
আর হাঁটবো কি, পুরো ছাদ তো ভেজা, তখন বৃষ্টি পড়ছিল, তারপর যা বৃষ্টি মোটামুটি থেমে গেছে, এখন মানে স্টপ আছে। তোমাদের দাদাভাই ফোন করেছিল এইমাত্র, আমি বললাম ওর অফিসের ওখানেও বৃষ্টি হচ্ছে বলে, এখন তো থেমে গেছে বলছে, আবার বলছে এই রে টিপটাপ পড়ছে, আছি তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করবো। আমার বলছি কী কী আনতে হবে, ওই ধুকাটে আনতে হবে। তা ওটা একটা দোকান থেকে আনা হয়তো স্টেশনের সামনে, খুব ভালো ধূপকাঠিগুলো, ওই যেটা মানে তোমার ওই বাম্বুলের ধূপকাঠি যেগুলো, সেইগুলো ইউজ করি আমি, তো ওই দোকানটাই ভালো পাওয়া যায়। তা ওটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসো, আর কালকে ঠাকুরের কিছু একটু প্রসাদ টোসাদ চা যদি সামনে পাও তো নিয়ে চলে আসো, নাহলে আর দেরি হয়ে যাবে, বৃষ্টিতে তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাও। আর আমার চিন্তা হচ্ছে কী বলো তো, কালকে মেয়েটার এক্সাম রয়েছে, কালকে যেন ওয়েদারটা ভালো থাকে, আমি তাই ডাকছি ঠাকুরকে। তো মনে তো হচ্ছে ভোরের দিকে না পেয়ে সারা রাত দিকে, আর দেখা যাবে, কালকে অত চিন্তা ভাবনা করলে হবে না। কী বলবো আর বলো, আসলে কী বলো তো, এগুলো তো মানে সেমিস্টারের পরীক্ষা, তো একটা পরীক্ষা এদিক ওদের বুঝতেই পারছো, সেটা একটা লাইফের প্রশ্ন। মানে সবসময় ঠাকুরকে ডাকি যেন সুস্থ শরীর রেখে পরীক্ষাগুলো যেন ভালো করে, মানে সুস্থ শরীরটা ঠিকঠাক রেখে যেন ঠিক গন্তব্যস্থলে পৌঁছে যেন পরীক্ষাটা দিয়ে আসতে পারে। এই এখন একটু লিকার চা খাচ্ছি। আজকে আমি মাথায় সকালবেলা একটু তেল দিয়েছি না, আমি দেখেছি তেল দিয়ে দেওয়া শ্যাম্পু করে না চুলটা বেশ মানে সফট লাগে, বেশ খুব ভালো লাগে দেখছি। আজকে দেখলাম জ্বরটা অতটা মানে শ্যাম্পু করাতে অতটা হয়নি, ছেড়ে গেছে, কিন্তু এত হেয়ার ফল হচ্ছে, ঘর ঝাড় দিয়ে তখন বিরক্তি লাগে, লাইলনের ঝাড়ু তো শুধু পেঁচিয়ে যায়, কি চুল তোমায় কি বলবো। কালকে ডাস্টবিনের মানে ওনার রাম মানে হাসি, যখন আমি ওকে দুটো থাকে তো, যেটা আমাদের প্লাস্টিক সবার, ওদের তো সব চুলগুলো ফেলে, বলছে বাবা বৌদি কত চুল, কী করবো, দুজনের এত চুল উঠছে, এত চুল। তোমাদের দাদাভাইয়েরও তো মাথায় আগে প্রচুর চুল ছিল, ওরও তো ওষুধ খেতে খেতে সব উঠে গেছে। আর আপনাদের এরকম না হেয়ার ফল হয়, কিন্তু এরকম হেয়ার ফল আমার কোনোদিন হয় না। চলো চা খাই। আর কি বলবো জানো তো, দুপুরবেলা একটু তো ঘুম ভান নেই আমার, শুয়ে আছি, তারপরে এবার একটু ওয়াইটি স্টুডিওটা একটু খুলেছি, সারাদিন খুলিনি, তখন একটু খুললাম, ও বাবা দেখলাম কি একটা সাবস্ক্রাইব কেটে দিয়েছে। সকালে তখন একটা দেখেছি, তখন একটা কয়েকজন কমেন্টস করেছে, এই করতে গিয়ে দেখছিলাম, দিয়ে তারপর দেখি এটা সাবস্ক্রাইবার কেটে গেছে। আবার কিছুক্ষণ আমি খুললাম, দেখি সাবস্ক্রাইবার কেটে গেছে, আগের মতো ফোনটা রেখে দিয়ে চলে এসেছি দূর। তারপর আবার এই এখন তোমার সঙ্গে কথা বলাতে আবার ফোনটা এখানে নিয়ে আসলাম, তোমার দাদাই ফোন করলো, তখন এত মেজাজ গরম হয়ে গেছে, কি না বাড়ে সাবস্ক্রাইবার না বাড়ে ভিউজ, মানে বিরক্তি লেগে যাচ্ছে এখন আর ভালো লাগছে না, সত্যি কথা বলতে। কি বলবো বলো, কিছু বলার নেই। আর অনেকে দেখি তো মানে যারা করে নিয়েছে না, তাদের এখন কিছু করতে হয় না, তাদের একটু এসে বসে থাকলেই তাদের ভিউজ মানে হাজার 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 বললেও ভুল হবে, লাখ লাখ 70,000 60,000, তাদের একটু এসে বসলেই তাদের ভিউজ হয়ে যায়। চলো আর দুঃখের কথা বলে কিছু লাভ নেই, চলো আসি, টাটা।